তো ডিএ নিয়ে কিন্তু বড়সড় আপডেট এবং খবর চলে এসেছে। তো আপনার খবর শুনে কিন্তু দেখতেই পাচ্ছেন, অবশেষে কিন্তু ডিএ মামলার রায়দানের দিনক্ষণ কিন্তু জানা গেল। ইউনিটি ফোরামের তরফ থেকে কিন্তু বড়সড় আপডেট দেওয়া হয়েছে। খবরটি একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। তো ডিএ নিয়ে কিন্তু বড়সড় আপডেট চলে এসেছে। তো আপনারা খবরটি দেখতে পাচ্ছেন যে ডিএ কেস জাজমেন্ট, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের দীর্ঘদিন ধরে ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালায়েন্স বা মহার্ঘ ভাতার মামলার রায় কবে ঘোষণা হবে তা নিয়ে কিন্তু জল্পনা অবসান হতে চলেছে। রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মী রায়ের দিকে তাকিয়ে রয়েছে। সাম্প্রতিক এই মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সামনে এনেছে ইউনিটি ফোরামের বিশিষ্ট প্রতিনিধি দেবপ্রসাদ হালদার মহাশয়। ডিএ মামলার জাজমেন্ট রায়ে সম্ভাব্য সময়সীমায় কিন্তু তিনি বিস্তারিতভাবে তথ্য দিয়েছেন এবং যা সরকারের মনে নতুন আশার আলো কিন্তু সঞ্চার করেছে। ইউনিটি ফোরামের বার্তা, রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি শেষ হওয়ার মধ্যে কিন্তু ইতিমধ্যে প্রায় 2 মাসের সময় অতিক্রান্ত হয়েছে। এমতো অবস্থায় কিন্তু সকলের মনে প্রশ্ন জেগেছে যে আদালতের চূড়ান্ত রায় প্রকাশ্যে আসবে। এই প্রেক্ষাপট অনুসারে ইউনিটি ফোরামের পক্ষ থেকে দেবপ্রসাদ বাবু কিন্তু জানিয়েছেন যে ডিএ মামলার রায় বা জাজমেন্ট বেরোনোর একটি প্রবল সম্ভাবনা কিন্তু পরিবেশ তৈরি হয়েছে। এতদিন ধরে যে আইনি লড়াই চলছে তার শীঘ্রই কিন্তু শেষ হতে চলেছে এবং তার কিন্তু জাজমেন্ট, ফাইনাল যে জাজমেন্টটা সেই শুনানির পরে কিন্তু ফাইনাল রায়দান কিন্তু হতে চলেছে। শুনানি শেষ হওয়ার পরেও কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেছে এবং উৎকণ্ঠা বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের। এই আপডেটের ফলে তারা কিছুটা হলেও নিরসন আনন্দ পাবে বলে এবং আশা সঞ্চার হবে বলে তিনি সেটা জানিয়েছেন। সম্ভব তারিখ সময় যেটা জানিয়েছেন দেবপ্রসাদ বাবু কিন্তু আপডেট যেটা দিয়েছে ডিএ মামলার রায়দানে ঘোষণায় সুনির্দিষ্ট 2টি সময়সীমা উল্লেখ করা হয়েছে। ইউনিটি ফোরামের বার্তা অনুযায়ী বিষয়টি মূল 2টি মন্তব্য তারিখ বা সময়ের উপর নির্ভর করছে। নিচে একটি তালিকার সময় সীমাগুলি তুলে ধরা হলো। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম এবং প্রবল সম্ভাবনা কিন্তু 19শে ডিসেম্বরের মধ্যে কিন্তু একটা হওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছে। তো বড়সড় সম্ভাবনা রয়েছে এবং তা যদি না হয় তাহলে দ্বিতীয় যে সম্ভাবনাটি খবর পাওয়া যাচ্ছে সেটা জানুয়ারি মাসের 2026 প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু ফাইনাল রায়দানটা হয়ে যাবে। অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর মাসে 19 তারিখের মধ্যে থেকে রায় ঘোষণা অত্যন্ত জোরালো সম্ভাবনা রয়েছে। তবে কোনো কারণে যদি ডিসেম্বর মাসে রায়দান না আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে 2026 সালে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনাদের ফাইনাল রায়দানের সেই ডিএ মামলার প্রতিকৃত শুনানি কিন্তু আপনারা পেয়ে যাবেন। দর্শক আজকে ভালো হচ্ছে, লাইক করবেন, আরও শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা অবশ্যই প্রেস করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।